বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমার ভাই ও বোনেরা। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি কিছু কথা বলবো স্বপ্ন নিয়ে। তো অনেকেই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। আমি কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি না, আমি জেগে জেগে স্বপ্ন দেখি। যেমন আমি যেটা করতে পারবো সেই স্বপ্নটা আমি সবসময় পরিকল্পনা করি, এবং ওটা যেটা আমি পরিকল্পনা করি, যে স্বপ্নটা আমি দেখি সেটা আমি বাস্তব করার চেষ্টা করি। হ্যাঁ, আমি ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নটা আমি দেখি সেটা আমি বাস্তবের সাথে কোনো মিল পাই না, ওই স্বপ্ন আমি কোনো ভ্যালু দিই না। যেটা আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি সেই স্বপ্নের কোনো ভ্যালু নেই আমার কাছে। বাট আমি জেগে জেগে যে পরিকল্পনা আমি করি, যে স্বপ্ন আমি দেখি, সেটা আমি আমার সাধ্যমতো সেটা বাস্তব করার চেষ্টা আমি করি। তো গাইস, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নের কোনো ভ্যালু নেই। হ্যাঁ, আপনারা জেগে জেগে যে স্বপ্নটা দেখবেন সেই স্বপ্নটা নিজের জীবনের সাথে বাস্তব করার জন্য চেষ্টা আপনারা করবেন। আর একটা কথা বলি, স্বপ্ন দেখা যতটা সহজ, স্বপ্ন কিন্তু বাস্তব করাটা অতটাও সহজ নয়। স্বপ্ন বাস্তব করার জন্য নিজেকে অনেক মজবুতভাবে তৈরি করে নিতে হয়। আপনি জানেন, আপনাকে কোনো কিছুই মানুষে তৈরি করে দিবে না। আপনার স্বপ্ন বাস্তব করার জন্য, আপনার লাইফ সেটেল করার জন্য, আপনার জীবনটাকে সুন্দর করার জন্য, আপনার পরিকল্পনা মজবুত করার জন্য, পরিকল্পনা বাস্তব করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। অন্য কেউ চেষ্টা করে আপনার স্বপ্ন পূরণ করে দিবে না। আপনার মনের আশা আকাঙ্ক্ষা কেউ পূরণ করে দিবে না। আপনার মনের আশা আকাঙ্ক্ষা শুধুমাত্র আপনাকেই পূরণ করতে হবে, এবং আপনাকে পূরণ করতে হলে কি করতে হবে? নিজেকে মজবুতভাবে তৈরি করতে হবে। হ্যাঁ, আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি এই স্বপ্নটা দেখছি, এটা আমি পূরণ করব, তার জন্য কি করতে হবে? আপনি যদি চিন্তা ভাবনা সঠিকভাবে চলেন, আপনি যদি পরিশ্রম করেন এবং ধৈর্য ধরেন, নিজেকে মজবুতভাবে দাঁড় করান, আপনি ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। কেননা আমি একটা মেয়ে মানুষ, আমি যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন পূরণ করার জন্য আমি কিন্তু উঠে পড়ে লাগি, এবং ওই স্বপ্ন আমি বাস্তব করেই ছাড়ি। এবং আমি যেটা পারবো ওইটা নিয়েই আমি চিন্তা ভাবনা করি, আমি যেটা পারবো না ওইটা নিয়ে আমি কখনো চিন্তা ভাবনা করি না। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন বছর শেষে কুরবানি ঈদ আসে। এখন আমরা যদি সিদ্ধান্ত নেই যে এই বছর কুরবানি দিলাম, পরের বছর কুরবানি দেব ইনশাল্লাহ, আমি যদি নিয়ত করি যে আমি একটা গরু দিয়ে কুরবানি দিব, এখন বছর শেষে আমি যদি একটা গরু দিয়ে কুরবানি নাও দিতে পারি, আমি কিন্তু চাইলে একটা খাসি দিয়ে হলেও আমি কুরবানি দিতে পারবো, ঠিক না? এখন আমার চিন্তাধারা যদি হয় যে আমি বছর শেষে আমি একটা খাসি দিয়ে কুরবানি দিব, দেখা গেল কি আপনি খাসি দিয়ে কুরবানি দিতে পারলেন না, আপনাকে একটা হাঁস দিয়ে কুরবানি দিতে হলো। তা হাঁস বা মুরগি এগুলো দিয়ে কিন্তু কুরবানি হয় না, এজন্য আপনার স্বপ্ন কিন্তু পূরণ হলো না, বাস্তব হলো না। তা স্বপ্ন দেখতে হলে কি করতে হবে? বাস্তবের সাথে মিল রেখে চলতে হবে। যাতে আপনি নিয়ত করছেন গরু দিয়ে কুরবানি দিবেন, তাহলে আপনাকে আপনার স্বপ্নের সাথে আপনাকে সেই তাল মিলে ওইভাবেই চলতে হবে যে হ্যাঁ, বছর শেষে আমি গরু দিয়ে কুরবানি দেব ইনশাল্লাহ, সেটা আপনি পারবেন। হ্যাঁ, সিদ্ধান্ত নিতে হলে অনেক মজবুতভাবে নিতে হয়। জীবনের সাথে বলেন আর স্বপ্নের সাথে বলেন, সব কিছু যদি মজবুতভাবে আপনি সিদ্ধান্ত নেন, তাহলে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন, বা নিজের জীবন বা নিজের লাইফ সব কিছু সেটেল হবে এবং মজবুতভাবে। হ্যাঁ, আর আপনি যদি মনে করেন হলে হবে, না হলে নাই, কইছি তো কইছি যাওয়া হবে, এরকম এরকম হলে হবে না। আপনি সিদ্ধান্ত নিয়েছেন এটা করবেন মানে করবেন, করবো মানে করবই ইনশাল্লাহ। আমাকে পারতে হবে, কেন পারবো না ইনশাল্লাহ।